আসসালামু আলাইকুম। আমি শারমিন হাসান। স্বাগত জানাচ্ছি বুটস্ট্র্যাপ নিয়ে আমার সিরিজ ভিডিও টিউটোরিয়ালে। অলরেডি আমরা আগের ভিডিও থেকে কিভাবে বুটস্ট্র্যাপকে আমাদের HTML ফাইলে আমরা কল করতে পারবো সেটা শিখেছিলাম, যে CDN থেকে কিংবা ডাউনলোড করে কিভাবে অ্যাড করতে হয়, এবং আমরা কন্টেইনার কি এবং কন্টেইনার ফ্লুইড কি সেটা জেনেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব জাম্বুট্রন নিয়ে। বুটস্ট্র্যাপে জাম্বুট্রন হচ্ছে গিয়ে কোনো স্পেশাল কন্টেন্ট বা ইনফরমেশনের জন্য ইউজারের মনোযোগ আকর্ষণ করতে আপনি ওয়েব পেজে একটু বড় স্পেস বা বক্স নির্দেশ করার জন্য জাম্বুট্রন নামক একটা ক্লাস ইউজ করবেন। এই জন্য যে পার্টটাকে আপনি এক্সট্রা অ্যাট্রাকটিভ করবেন তাকে একটি ডিভের মাঝে নিয়ে তাতে জাম্বুট্রন দেবেন। তো তার আগে দেখাই, আমার জাম্বুট্রনটা লেখার আগে আপনার এইটা যে আমাদের যে ছিল, জাস্ট ডিভ একটা কন্টেইনার ছিল, তার আন্ডারে একটা হেডিং এবং প্যারাগ্রাফ ছিল। একে আমরা রান করি। রান করলে দেখেন যে কি হয়। এই যে আমাদের দিস ইজ হেডিং এবং দিস ইজ প্যারাগ্রাফ, এটাকে আমরা একটা কন্টেইনারের আন্ডারে রেখেছি, এবং সেই জন্য দেখেন লেফট রাইটে সে একটু স্পেস রেখে একটা জায়গাতে সে এটাকে আমাদের জন্য ডিসপ্লে করেছে। তো এই হচ্ছে কি আমাদের জাস্ট কন্টেইনার নিয়ে এর ডিসপ্লেটা। এখন আমরা যেটা বললাম যে আমরা একে জাম্বুট্রনের আন্ডারে করব। তো কন্টেইনারের আন্ডারে আপনি চাইলে একটা জাম্বুট্রন দিতে পারেন অথবা বাইরেও দিতে পারেন। আমরা এখন দেবো জাম্বুট্রন। তো জাম্বুট্রন ক্লাসটাকে কল করলাম, একটা ডিভের আন্ডারে আপনি এটাকে লিখবেন, লিখে এখানে দিয়ে দিলাম। এটাকে সেভ করি। এখানে দেখেন জাস্ট একটা ক্লাস অ্যাড করলাম যে জাম্বুট্রন, এবং তার আন্ডারে আমি হেডিং এবং প্যারাগ্রাফ দিলাম। এটাকে আমি আবার নতুন করে রান করি। এখন পরিবর্তনটা দেখেন, যেখানে আমি জাম্বুট্রন ছাড়া এখানে যা দিয়েছিলাম এবং জাম্বুট্রন দেওয়ার পরে পরে আপনার পরিবর্তনটা কি হয়েছে, যে আপনার এই দিস ইজ এ হেডিং লেখাটা এবং দিস ইজ এ প্যারাগ্রাফ যে লেখাটা, এই লেখা দুইটা আপনার আগের চাইতে একটু বড় হয়ে গেছে, এবং এদের একটা এই যে এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ডের কালারও কিন্তু চলে এসেছে গ্রে কালারের। এবং আরো একটা পরিবর্তন হয়েছে, যেটা হচ্ছে গিয়ে যে চারটা কর্নারই আপনারা ভালো করে তাকালে দেখবেন যে চারটা বর্ডারের কর্নার একটু রাউন্ডেড হয়ে গেছে। অর্থাৎ আমার এই যে দিস ইজ এ হেডিং লেখাটা এবং দিস ইজ এ প্যারাগ্রাফ লেখাটা, এদেরকে আমি একটু এক্সট্রা আকর্ষণ দিতে এবং এর স্পেসটা একটু বড় করে দেওয়ার জন্য আমি জাম্বুটনটাকে ইউজ করলাম। আমি কিন্তু হেডিংয়ের জন্য, সাইজের জন্য, কিংবা এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা এসেছে এই কালারটার জন্য কোনো কোড লিখি নেই। জাস্ট যেটা করেছি, এখানে এই ডিপটাকে আমি যতটুকুতে এক্সট্রা অ্যাট্রাকটিভ চাই ততটুকুকে আমি জাম্বুটনের আন্ডারে দিয়ে দিয়েছি। তো এই জাম্বুট্রনের আন্ডারে আপনি যে কোনো ভ্যালিড আপনার HTML এলিমেন্ট, এমনকি বুটস্ট্র্যাপের অন্য যে কোনো এলিমেন্ট আপনি লিখতে পারেন, ইউজ করতে পারেন। তো জাম্বুট্রনকে বাই ডিফল্ট ভাবে আপনি যদি চান যে আমি এইভাবে বাই ডিফল্ট ভাবে চাচ্ছি যে পুরো স্ক্রিন জুড়ে সে থাকবে, যে অনেকটা ফ্লুইড আকারে, তো তখন আপনাকে যেটা করতে হবে যে এই জাম্বুট্রনটাকে আপনি কন্টেইনার যে ডিভটা আছে আপনার তার বাইরে প্লেস করবেন। আপনি যদি কন্টেইনারের বাইরে প্লেস করেন তাহলে এটা ফুল ওয়েব পেজে হবে। তো আমি এইটুকু একটু কপি করে উপরে দিয়ে রাখি। এখন এটাকে সেভ করি। সেভ করে যখন রান করব, দেখেন পরিবর্তনটা। আমার কন্টেইনারের আন্ডারে হচ্ছে কি হেডিং এবং প্যারাগ্রাফ, এবং জাম্বুটনের আন্ডারেও একটা হেডিং প্যারাগ্রাফ আছে। বাট পরিবর্তনটা কি দেখেন আপনার, এই যে জাম্বুট্রনেরটা পুরো স্ক্রিন জুড়ে কিন্তু এখন হয়ে গেছে এই যে গ্রে কালারটা। কিন্তু আগের ভিডিওতে, আগের যেই সেভ করার আগে যেটা ছিল, যে যেই জাম্বুট্রনটাকে আমরা কন্টেইনারের আন্ডার দিয়েছিলাম, সে কিন্তু কন্টেইনারের আন্ডারেই সে প্লেস হয়েছিল। এই যে দেখেন, কিন্তু কন্টেইনারের আন্ডারে ছিল, বাট এখানে এসে কি হলো, ফ্লুইড আকারে পুরো স্ক্রিন জুড়ে হলো। অর্থাৎ আপনি যদি চান যে কন্টেইনারের ভেতরে জাম্বুট্রন ইউজ করবেন, সেটাও করতে পারেন, আবার কন্টেইনারের বাইরেও ইউজ করতে পারেন জাস্ট জাম্বুট্রন ইউজ করলে, এবং সেক্ষেত্রে সে কন্টেইনার ফ্লুইডের মতো কাজ করবে। তো আবার আরেকটা পার্ট করি, যেটা হচ্ছে গিয়ে পেজ হেডার। পেজ হেডার হচ্ছে গিয়ে সেকশন ডিভাইডারের মতন কাজ করবে। আমরা HTML CSS এ দেখেছিলাম হরিজন্টাল রুলস। HTML এর হরিজন্টাল রুলসটা ছিল কি, যে আপনার কোনো একটা হেডিং এর নিচে বা প্যারাগ্রাফের নিচে আপনি একটা হরিজন্টালি লাইন ক্রিয়েট করেছেন। তো এখানেও সেই সেম কাজটা পেজ হেডার করবে, যে হরিজন্টালি লাইনটা সে ক্রিয়েট করবে এলিমেন্টের চারপাশে, এবং সে একটা এক্সট্রা স্পেস অ্যাড করবে। তো এই জন্য যা করতে হবে, একটা ডিভের আন্ডারে আপনাকে তাকে লিখতে হবে। সাপোজ আমি এই যে দিস ইজ এ হেডিং লেখাটা, এটাকেই আমি একটা পেজ হেডারের আন্ডারে লিখব। পেজ হেডার, এবং এই ডিভের আন্ডারে আমি দিস ইজ এ হেডিং লেখাটা দিয়ে দিলাম এটাকে। ওকে,
এখন এটাকে আমি সেভ করি। সেভ করলে পরিবর্তনটা দেখেন, আমি সবসময় নতুন লঞ্চ করে নিব, তাহলে আগেরটা আমরা পরিবর্তনটা বুঝতে পারবো। তো এখানে দেখেন সেভ করা ছাড়া ছিল দিস ইজ এ হেডিং, এবং এখানে কিন্তু প্যারাগ্রাফের মাঝে কোনো লাইন ছিল না। কিন্তু বুটস্ট্র্যাপ যখনই আমরা এখানে পেজ হেডারটা অ্যাড করলাম, তখনই দেখেন এখানে সিম্পল একটা লাইন, সুন্দর একটা বটম বর্ডার যেটাকে বলতে পারি, একটা লাইন হয়ে গেছে, এবং এদের চারপাশে কিন্তু একটা এক্সট্রা স্পেসও সে অ্যাড করে দিয়েছে। অর্থাৎ আপনি যদি হরিজন্টালি কোনো একটা লাইন ক্রিয়েট করতে চান এবং এলিমেন্টের চারপাশে এক্সট্রা স্পেস অ্যাড করতে চান, তখন আপনি পেজ হেডারটা ইউজ করবেন, এবং এই পেজ হেডারকে আপনাকে অবশ্যই একটা ডিভের আন্ডারে দিতে হবে। তো এরপরে হচ্ছে গিয়ে আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেগুলো আমি পর্যায়ক্রমেই বলে যাচ্ছি। তো জাম্বুট্রন করলাম, পেজ হেডার। এবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে ওয়েল ক্লাসটা দ্বারা কোনো একটা এলিমেন্টের চারপাশে রাউন্ডেড বর্ডার দেওয়া হয়, এবং এতে কিছু প্যাডিং এবং গ্রে কালারের ব্যাকগ্রাউন্ড থাকে। আপনারা খেয়াল করলে দেখবেন যে বুটস্ট্র্যাপের ম্যাক্সিমাম এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, বর্ডার কালারগুলো খুব হালকা এই গ্রে কালারটাই হয়। তো ওয়েলটা আমরা ইউজ করি। তো এখানে আমি একটা কন্টেইনারের মাঝে ওয়েলটাকে ইউজ করি প্যারাগ্রাফের পরে। এখানে আমি দিলাম জাস্ট ওয়েল, একটা ক্লাস ডিভ নিলাম এবং এর আন্ডারে লিখলাম বেসিক ওয়েল। এটাকে সেভ করি। সেভ করে যখন রান করব, এই যে দেখেন বেসিক ওয়েল নামের একটা এলিমেন্ট আমার চলে এসেছে, এবং এর চারপাশে দেখেন একটা বর্ডার চলে এসেছে, এর একটা ব্যাকগ্রাউন্ডের কালার এসেছে গ্রে কালারের, এবং এর বর্ডারটা রাউন্ডেড, যেমনটা আমরা জাম্বুট্রনের ক্ষেত্রে দেখেছিলাম যে বর্ডারটা একটু রাউন্ডেড হয়েছে। তো বাই ডিফল্ট ভাবে ওয়েলসের সাইজ সবসময় মিডিয়াম হয়। এই যে এখন যে সাইজটা এসেছে এটা মিডিয়াম এসেছে। তো আপনি চাইলে এর সাইজটাকে লার্জ কিংবা স্মল করতে পারেন। তো সেই জন্য আপনাকে জাস্ট লিখে দিতে হবে ওয়েলের পাশে, যে আমি এটাকেই কপি করি। ফার্স্টেরটা তো লিখলাম, জাস্ট ওয়েল লিখলে এটা হবে আপনার মিডিয়াম সাইজের। যখন আপনি স্মল চাইবেন তখন আপনাকে একটা ক্লাস অ্যাড করে দিতে হবে ওয়েল স্মল, ওকে। এবং যখন আপনি লার্জ চাইবেন তখন আপনাকে অ্যাড করে দিতে হবে ওয়েল লার্জ, এলজি। জাস্ট এলজি লিখলেই হয়ে যাবে। এখন এটাকে আমি রান করি, তাহলে পরিবর্তনটা দেখেন। আমাদের এখানে আমি আবার দেখাই, প্রথমটা ছিল জাস্ট ওয়েল, তারপরেরটাতে ওয়েল লিখে আবার ওয়েল এসএম লিখেছি, এবং পরেরটাতে ওয়েলের পরে ওয়েল এলজি লিখেছি। এসএম হচ্ছে স্মল, এলজি হচ্ছে লার্জ। তো এখানে আমার এখন যখন আমি রেজাল্টে আসলাম, যে ডিসপ্লেতে দেখেন কি হলো, যে মিডিয়ামটা তো নর্মাল সাইজটাতেই ছিল মিডিয়ামে, যেটাকে আমি স্মল লিখেছি সেটা আপনার মিডিয়ামের চাইতে দেখেন সাইজে একটু ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে গেছে, এর হাইটটা, তাই না? এবং যেটা লার্জ লিখেছি সেটা দেখেন মিডিয়াম এবং স্মলের চাইতে অনেক বড় হয়ে গেছে। বাট এক্ষেত্রে একটা কমন যে ব্যাপারটা রয়ে গেছে, দেখেন এখানে আপনার টেক্সটের যেই কালার যে সাইজটা সেটা কিন্তু চেঞ্জ হয়নি, এটা আপনার চেঞ্জ হবে না। এক্ষেত্রে জাস্ট আপনার ওয়েলের সাইজটা চেঞ্জ হবে, আর কিছুই না। তো এই হচ্ছে গিয়ে আমাদের ওয়েলের কাজ। তারপরে হচ্ছে গিয়ে অ্যালার্ট মেসেজ ক্রিয়েট করতে বুটস্ট্র্যাপে খুবই ইজি একটা ওয়ে আছে। তো এই জন্য আপনাকে জাস্ট অ্যালার্ট ক্লাস ইউজ করতে হবে, এবং এই অ্যালার্ট ক্লাসের সাথে আপনাকে কনটেক্সচুয়াল ক্লাসেস লাইক সাকসেস, ইনফো, ওয়ার্নিং এবং ডেঞ্জার ইউজ করতে হবে। তো এই কনটেক্সচুয়াল সাইজটা কিন্তু কনটেক্সচুয়াল ক্লাসের সাথে আমরা অলরেডি পরিচিত। তো এখানে দেখেন সময়কে সেভ করার জন্য আমি অ্যালার্টের কোডগুলোকে এখানে লিখে নিয়েছি। তো আমি এখানে এটাকেই জাস্ট কপি করে কাট করে আপনাদেরকে লিখে দেখাই যে কোথায় কি করব। আমরা এই পুরোটাকে কন্টেইনারের আন্ডারেই লিখি। এখানে দিলাম যে অ্যালার্টস হবে আমাদের। অ্যালার্টসের মধ্যে কি থাকতে পারে, আপনাকে একটা ডিভের আন্ডারে লিখতে হবে যে অ্যালার্ট এবং তার যে কনটেক্সচুয়াল ক্লাসগুলো আপনি ইউজ করবেন সেগুলোর নাম দিয়ে দিতে হবে। যে লিখবেন আপনি অ্যালার্ট সাকসেস, কিংবা আপনি যদি বলেন যে না আমি ইনফো লিখবো, তখন আপনাকে অ্যালার্ট ইনফো লিখতে হবে। তো আমি একটা একটা করেই লিখি, যে আমি একটা ডিভ নিব, ডিভ নিয়ে এখানে লিখি, তাহলে কমপ্লিটলি বুঝতে পারবেন। আমি আলাদা আলাদা করে বোঝাই। এখানে দেখেন একটা ডিভ নিলাম, তার আন্ডারে একটা ক্লাস হচ্ছে অ্যালার্ট, এবং সেই সাথে অ্যালার্ট সাকসেস। এটা অ্যালার্ট সাকসেসটা হচ্ছে গিয়ে তার কন্টেক্সচুয়াল ক্লাস, এবং এই কন্টেক্সচুয়াল ক্লাসটা আপনি সাকসেস লিখতে পারেন, এখানে আপনি ইনফো দিতে পারেন কিংবা ওয়ার্নিং অথবা ডেঞ্জার দিতে পারেন, সেগুলো আপনার প্রপার্টি অনুযায়ী আপনি ইউজ করবেন। এবং এখানে আমি একটা স্ট্রং এর সাথে আমরা অলরেডি পরিচিত, এখানে আমি একটা টেক্সট লিখলাম যেটা হচ্ছে সাকসেস, দিস অ্যালার্ট বক্স কুড ইন্ডিকেট এ সাকসেসফুল অর পজিটিভ অ্যাকশন। এখন এটাকে আমি সেভ করি। সেভ করলে আপনি পরিবর্তনটা দেখেন, তাহলে বাকিগুলোও বুঝতে পারবেন। এখানে দেখেন
এই অ্যালার্টস এই যে লেখাটা এটা কিন্তু আমাদের হেডিংটা, যেটা আমরা এখানে H2 তে ইউজ করেছি, যে H2 অ্যালার্টস লেখা আসবে। এবং স্ট্রং যেটা করেছি, স্ট্রং সাকসেস লিখেছি, এখানে দেখেন স্ট্রং এই যে সাকসেস লিখেছি, এটা কিন্তু একটু বোল্ড আকারে এসেছে, তাই না? এই বোল্ড আকারে আনার জন্যই আমরা এটাকে স্ট্রং ইউজ করেছি। এবং দিস অ্যালার্ট বক্স ইন্ডিকেট এ সাকসেসফুল অর পজিটিভ অ্যাকশন, এখানে দেখেন এর একটা কালার এসেছে একটু গ্রিন কালারের মতন, এবং এর ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু এর সাথে সামঞ্জস্যপূর্ণ, এর একটা বর্ডার রাউন্ডেড এসেছে। তো আপনি যদি এখানে সাকসেসের পরিবর্তে জাস্ট এই পুরোটা জিনিসই আমি এখানে কন্ট্রোল ডি দেই, দিয়ে এখানে জাস্ট আপনাকে সাকসেসের পরিবর্তে আমি দিলাম ইনফো, এই ইনফো লিখলাম। এবং এই ইনফো লিখে এখানেও লিখি ইনফো, সেভ করি। এটাকে যখন আমি রান করব, পরিবর্তনটা দেখেন, ইনফো দিস অ্যালার্ট বক্স কুড ইন্ডিকেট এ সাকসেসফুল অর পজিটিভ অ্যাকশন। তো এই হচ্ছে কি আপনার অ্যালার্টের ইনফোর কাজ। অর্থাৎ আপনি এখানে অ্যালার্টের পরে সাকসেস লেখেন, কিংবা ইনফো লেখেন, কিংবা ওয়ার্নিং লেখেন, কিংবা ডেঞ্জার লেখেন, আপনি এই 5টা প্রপার্টি যেটাই লেখেন না কেন, এই 5টার জন্য আপনার আলাদা আলাদা কালার সে ইন্ডিকেট অলরেডি করেই রেখেছে। অর্থাৎ এখানে আপনাকে বলে দিতে হবে না যে তুমি এই কালারটা লেখো কিংবা এই কালারটা আনো, আপনি জাস্ট যেখানে যেই কালারটা চাইবেন সেখানে সেটাই লিখবেন। যে গ্রিন একটা অ্যালার্ট বক্স চাইলে আপনি সাকসেস লিখবেন, কিংবা এরকম হালকা ব্লু ব্লু চাইলে আপনি ইনফো লিখবেন, কিংবা ওয়ার্নিং চাইলে আপনি এইরকম ওয়ার্নিং এর এই কালারটা দিবেন। আপনি জাস্ট অ্যালার্টের নামটা ফিক্সড করে দিবেন, তাহলেই সে বাকি কাজটা করে ফেলবে। তো অ্যালার্টস লিঙ্ক ক্লাস দ্বারা আপনি এখন চাইলে আমরা আরেকটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে লিঙ্ক। অ্যালার্টের লিঙ্ক কিভাবে ইউজ করব? তো অ্যালার্ট লিঙ্ক ইউজ করার জন্য আপনাকে অ্যালার্ট বক্সে ম্যাচিং কালারের লিঙ্ক দেওয়া যায়, যে কোনো লিঙ্কের পরেই আপনি চাই যে কোনো একটা লিঙ্ক ইউজ করে দিতে পারেন। তো সেই জন্য আপনাকে আচ্ছা লিঙ্কটা থাক, লিঙ্কটা একটু না এখানে লিখি যে কোনো, আমি এখানে একটা অ্যাড করে দিই যে সাপোজ ডেঞ্জার আছে, তো এখানে ডেঞ্জারের সাথে সম্পূর্ণটা থাকবে, শুধু আপনাকে যেটা করতে হবে লাস্ট যেই ডিভটা থাকবে আপনার, অর্থাৎ ইন ট্যাগ, এই ইন ট্যাগের আগে আপনাকে একটা লিঙ্ক অ্যাড করে দিতে হবে। এবং এখানে এটাকে হ্যাশ দিব, দিয়ে এখানে আপনাকে একটা ক্লাস অ্যাড করতে হবে। ক্লাসটা লিখে দিই যে অ্যালার্ট লিঙ্ক লিখলাম, সাপোজ আমি লিঙ্কে চাচ্ছি, ওকে। অ্যালার্ট লিঙ্ক দিলাম, দিয়ে এখানে লিখে দিলাম যে read this read this message। আর কিছুই কিন্তু করলাম না, জাস্ট লিঙ্ক দিলাম, লিঙ্ক দিয়ে একটা ক্লাস অ্যাড করে দিলাম। এটাকে এখন আমি রান করি, রান করলে দেখেন কি হবে, এই যে রিড দিস মেসেজ, দেখেন মাউস নিয়ে আসলে হোবার হচ্ছে, এটা একটা লিঙ্ক চাইলে লিঙ্কটা বোঝাচ্ছে, অর্থাৎ আপনি লিঙ্কেও চাইলে অ্যালার্ট ইউজ করতে পারেন। তো এই হচ্ছে গিয়ে আমাদের অ্যালার্ট নিয়ে আলোচনা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। আমি চাচ্ছি যে অল্প অল্প করেই ভিডিও করি, বাট যাতে ইফেক্টিভভাবে আপনারা বুঝতে পারেন। তো আজকের আলোচনা ছিল আমাদের জাম্বুট্রন ছিল, তারপরে পেজ হেডার, ওয়েল, অ্যালার্ট এবং অ্যালার্টটা ছিল। তো পরবর্তী ভিডিওতে আমরা পেজ হেডার নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।